অ্যাসমা নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন, যে অ্যাসমাটা বাচ্চাদের বেশি হয়, মধ্যবয়স্কদের হয়, বুড়ো বয়সে হয়, এটা কিন্তু আসলে অল এজ ডিজিজ বলে না? এবং অ্যাসমা নিয়ে যদি আপনি একটু বলেন যে শীতকালে অ্যাসমার প্রকোপটা কেমন এবং অ্যাসমার মানে খারাপ না হওয়ার লক্ষণগুলো কিভাবে আমরা বুঝতে পারবো যে অ্যাসমা যেন বেশি খারাপ না হয়ে যায়, এগুলো যদি আপনি একটু ভেঙে ভেঙে একটু বলতেন। না, অ্যাসমা হলো শ্বাস প্রশ্বাসের অসুখ। হ্যাঁ, যারা প্রন টু হ্যাভ অ্যাসমা দে ইউজ, তারা তো সবসময় ইনহেলার ইউজ করতে হয় বা ইন্টারমিডিয়েটলি মাঝে মাঝে ইউজ করতে হয় যখনই তাদের সমস্যা দেখা দেয়। যাদের রেগুলার অ্যাসমা আছে সবসময়, তারা দুই ধরনের ইনহেলার ইউজ করে। একটা হলো প্রিভেন্টিভ, আর একটা হলো তোমার আর কি সব প্রিভেন্টিভ, মানে সবসময় ইউজ করতে হয় যেটা। হ্যাঁ, আরটা হলো স্টেরয়েড বেস, যেটা ওটা ব্রাউন বলি আমরা, ব্রাউন ইনহেলার বলি। হ্যাঁ, আর একটা বলি ব্লু ইনহেলার, যেটা টু স্টপ দ্য এক্সারবেশন, রিলিভিং দ্য সিম্পটমস। হ্যাঁ, তো এই শীতকালে এই অ্যাসমার প্রকোপটা খুব একটু বেশি হয়, যেহেতু এখানে কোল্ড কফ ভাইরাল ইনফেকশন বেশি থাকে এবং ওয়েদারও প্রতিকূল থাকে। হ্যাঁ, বাচ্চাদের নাক কান গলায় সবসময় ইনফেক্টেড হয় ভাইরাল ইনফেকশনে, এই জন্য এখানে অ্যাসমার প্রকোপটা খুব বেশি হয়। এই জন্য আমরা ওদেরকে অ্যাডভাইস করি যেন ওই অ্যাসমার পাম্পগুলি যেগুলো দেওয়া হয় যেন রেগুলার যেন ইউজ করে আর কি। আচ্ছা, এবং কি অনেক বাচ্চা দেখা যায় ওই অ্যাসমার অ্যাটাক নিয়ে হাসপাতালে চলে আসতেছে, ভর্তি হইতেছে আর কি। এবং আমি এটা অনেক সময় নোটিস করি যে শীতকালে যেহেতু অনেক ক্রিসমাস হলিডে থাকে, ব্যাংক হলিডে থাকে, অনেকের ইনহেলার কিন্তু শেষ হয়ে যায়। মানে ওরা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে জিপির কাছ থেকে যেন রিপিট প্রেসক্রিপশনগুলো যেন মাস্ট রাখে, স্পেশালি যেটা রিলিভার, যেটা আমি বললাম ব্লু ইনহেলারটা, ওটা খুবই ইম্পর্টেন্ট আসলে, যে সবসময় রাখা, একটা পকেটে রাখা বা বাসায় রাখা বা স্কুলে যখন যায়, স্কুলে যখন যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কি শেষ হয়ে যায়, এই জন্য যখন কোনো রোগী আসে আমাদেরকে যখন ফোন করে আর কি, ইভেন আউট অফ আওয়ার্সে, তখন আমরা we just ask them whether you have enough supply of the inhalers. আমরা ওটা ওদেরকে দিয়ে দিই আলাদা। আচ্ছা, অ্যাজমা খারাপ হওয়ার লক্ষণগুলো কি কি আপনি দেখেন? মেইনলি ওই শ্বাস প্রশ্বাস কষ্ট হবে, বেশি শ্বাস প্রশ্বাস কষ্ট হবে। হ্যাঁ, আর যদি ওই অক্সিজেন স্যাচুরেশন যদি মাপা হয়, হ্যাঁ, অক্সিমিটার যেটা বলি আমরা, এটা সবার বাসায় এখন পাওয়া যায়। এটা সবাই বাসায় না পাগলেও কেমিস্টে গিয়ে কিনতে পারে আর কি। আমাদের কোভিড চলে গেছে, কিন্তু কোভিড লেফট আস লট অফ ক্লুজ, ইউ নো, হাউ টু prevent and how to diagnose, how to monitor illnesses. We learned a lot of things from the COVID. এই যে আগে তো জুম মিটিং বা জুম যে টেলিফোন কনসালটেশন, এগুলো তো আগে ছিল না। এই কোভিডের পর থেকে তো আমরা এগুলি শুরু করছি এখন। হ্যাঁ, এখন আমি রুগী দেখি, আমার রুগী গ্লাসগোতে, এডেনব্রাতে, আমি লন্ডন থেকে প্রেসক্রাইব করতেছি। হ্যাঁ, চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, অনলাইনে অনেক সুবিধা আর কি। হ্যাঁ, তো এইরকম আর কি ওরা ওইরকম করতে পারে আর কি। আমাদেরকে যে ওই ডাটাগুলি দেয়, আমরা বুঝতে পারি ওদের কি প্রবলেম হইতেছে। আর একটা উইজিনেস হয় না, উইজি যে একটা যে অনেক মারা, অনেক বাবারা, অনেক প্যারেন্টসরা বুঝতে পারে না আসলে কতটুকু খারাপ হয়ে যাচ্ছে। ওটা কিন্তু আমরা মনিটর করা খুবই দরকার, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদেরকে হ্যাঁ, তো সেই জন্য এই সময়টাতে ওই মানে অফকোর্স মানে কোল্ড কফ থেকে যতটুকু সম্ভব দূরে থাকা, যদিও সম্ভব হয় না অনেক সময় পার্টি থাকে, গ্যাদারিং থাকে, লোকজন একত্র হয়, ছুটি থাকে, তখন তো সবসময় মানে এগুলি তো বেশি হয়। এই জন্য ওদের অ্যাসমা ভাবটা বেশি ধরা পড়তে পারে। তখন আমরা অ্যাডভাইস করি হচ্ছে রেগুলার ইনহেলার ইউজ করতে। আচ্ছা, এটা যদি ইনহেলার ইউজ করার পরে যদি না যায়, আমরা চাই না যে পেশেন্টরা ঘরে বসে থাকুক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাসমা কিন্তু খুব খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি। না, তা তো অবশ্যই। সঙ্গে সঙ্গে যেন হসপিটাল না হলেও যেন ইমার্জেন্সি কল করে আর কি, ইমার্জেন্সি মেডিকেল টিম। কবার ইউজ করবে পাফ? কবার ইউজ করার পরে বুঝতে পারবে যে না আমার আসলে ভালো হচ্ছে না? না, ডিপেন্ডিং যদি দেখছে না এটা মানে হচ্ছে না, হ্যাঁ, তখন বাধ্য হয়তো ওদেরকে তাকে নেবুলাইজার দিতে হবে। নেবুলাইজার পাম্প অনেকে ঘরে আসে আর কি। আর সাধারণত যারা বেশি অসুস্থ আমরা নেবুলাইজার ওদেরকে বাসায় প্রেসক্রাইব করি। আচ্ছা, থাকে, কিন্তু সবার ঘরে তো দেওয়া সম্ভব না, থাকেও না আর কি।
হ্যাঁ, তখন ওই বাধ্য ওদেরকে হাসপাতালে আসতে হয়, বা অ্যাম্বুলেন্সে ডাকলে অ্যাম্বুলেন্সের যে ক্রু আছে ওরাও দিতে পারে, যে দিয়ে অ্যাসেস করে তারপর ওরা হাসপাতালে নিয়ে যাবে আর কি। আচ্ছা, আমি আমার দর্শকদের একটু বলি, অনেকে কিন্তু নেবুলাইজারটা কিন্তু জানে, বাট যারা জানেন না যে নেবুলাইজার এক ধরনের ওষুধটা দেওয়ার এক ধরনের প্রক্রিয়া, যেমন একটু তাড়াতাড়ি রিলিভ হয়, ওটা এটা এক ধরনের মেশিনের মাধ্যমে দিতে হয়, এবং অনেকের বাসায় এটা আছে। হ্যাঁ, আর আরেক ধরনের পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে, একটি স্পেসার বলে, ওটা বাচ্চারাকে অনেক সময় নিঃশ্বাসটা নিতে পারে না, ইনহেলার নিতে পারে না, ওটার জন্য একটা স্পেসার দিয়ে যেন ওরা নিঃশ্বাসটা টানতে পারে। ওগুলো খুব ইম্পর্টেন্ট। যারা আসলে ব্যাপারগুলো বাচ্চাদের অ্যাসমা আছে তারা নিশ্চয়ই জানেন যে স্পেসার টেকনিক একটা ব্যাপার আছে, স্পেসার ভলিওমেট্রিক, হ্যাঁ, তারপর নেবুলাইজার, ব্যাপারগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে শুধু ওই বাচ্চাদেরই না, এবং বড়দেরও অ্যাসমা খুব খারাপ হতে পারে যদি তারা স্মোক করে, যে ধূমপানে তারা মানে। হ্যাঁ, আমি পরবর্তী প্রশ্নটা যে আমাদের কমিউনিটিতে আমরা স্মোকিংটা খুবই বেশি হয়, এবং আমরা আসলে রিয়েলাইজ করতে পারি না যে স্মোকিংটা কত এফেক্ট করে। এই যে শীতকালে, বেশিরভাগ শীতকালে স্মোকিং সবসময় খারাপ, বাট শীতকালে যখন একটু আপনি যে বলেন ভাইরাসটা বেড়ে যায়, স্মোকিংটা আরো ডাবল খারাপ করে আর কি। শুধু স্মোকিং শুধু ওই অ্যাসমার জন্য না, অ্যাসমার জন্য তো খারাপ করেই, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়ে যায়, এবং যাদের ওই একটা রোগ আছে সিওপিডি, মানে যাদের লাং প্রবলেম আছে, ক্রনিক লাং প্রবলেম, তাদের জন্য তো আরও খারাপ হয়ে যাবে আর কি এটা। তখন ওই যদি মানে তারা রেগুলার ইনহেলার ইউজ না করে, বা যদি অন টপ অফ দ্যাট দিছে ফ্লুতে ভুগতেছে, তাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। কাজেই দে নিড টু বি ভেরি ভেরি অ্যালার্ট, ভেরি ভেরি কেয়ারফুল। কাজেই যদি অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, যদি দেখে যে না তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হইতেছে, তখন বাধ্য হয়ে ওদেরকে ইমার্জেন্সি মানে অবশ্যই ডাকতে হবে আর কি। না, থ্যাংক ইউ আসবাব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যাপারগুলো একটু ক্লিয়ার করার জন্য।